আঙ্কেল, মারলে কাকে বলতে হয়? আপনারা কারা? আমরা একটু ওদের মায়ের সাথে কথা বলতে এসেছি। আমল, কি হয়েছে ওনারা দেখা করবে স্যার আপনার সাথে। বলুন। আমরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা থেকে এসেছি। আমরা জানতে পেরেছি আপনার মেয়ে আপনার হাতে নির্যাতিত। ছি মা, এভাবে বাইরের লোকদের সামনে মাকে নিয়ে মিথ্যে বলতে হয়? মা তোমাকে এত আদর করি, এত ভালোবাসি, আর একটু বকতে পারবো না বলো মা? ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে। অ্যালার্জি ওষুধটা যেন ঠিকভাবে খায়, বিষয়টা খেয়াল করবেন। শুধু শুধু মাকে মিথ্যেবাদী বানালে? ঠিক আছে ম্যাডাম, আপনি বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। মানুষের কাছে বিচার দিস না। চল, বিচার কাকে বলে দেখো। চল। কি হয়েছে মা তোমার? বলো বাবাকে কি হয়েছে? কি হয়েছে আবার? কি আর হবে, কালকে দুজনে ইচ্ছে মতো শাওয়ার নিয়েছে, শরীর খারাপ করেছে, কিন্তু কে শুনে কার কথা? এটা কিন্তু ঠিক না, মায়ের কথা শুনতে হয়। বাবাকে তো বলার সুযোগই পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কাকে বললে মায়ের মারামারি বন্ধ হবে। অনেক ব্যথা লাগে না? জোরে জোরে মারে, অনেক মারে, অনেক কষ্ট হয়। অফিসের ওই আঙ্কেলটাকে আবার বলি। আর ইউ ওকে? না মানে, কালকে বাচ্চাদের বাড়িতে যাওয়ার পর থেকে কেমন যেন অস্থির লাগছে। ওই মহিলা মিথ্যে বলেছে, উনি বাচ্চাদেরকে টর্চার করেন। তুমি শিওর? অবশ্যই। উনি মিথ্যে বলেছেন, মারে, অনেক জোরে জোরে মারে, আমার অনেক ব্যথা লাগে। কিন্তু তোমার মা তো অন্য কথা বললো। উনি আমার মা না। তুমি সত্যি বলছো উনি তোমাদের মা না? না, আমার মা 7 বছর আগে রাতে আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাড়ির সামনে? মানে তোমাদের বাড়ির সামনে? আঙ্কেল, আমি কি কোনো ভুল করেছি? মোটেও না।